গুড মর্নিং বন্ধুরা। দিল্লিতে আজ আমাদের তৃতীয় দিন, আর আজকে সকালে ব্রেকফাস্ট করে স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি ফরিদাবাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের শিবকালী পুজোয় প্রসাদ খাবার জন্য। আমরা মন্দির পৌঁছে গেছি। তো এটা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ভবতারিণী বা শিবকালী মন্দির। তো যারা কর্মসূত্রে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর এইসব জায়গাতে থাকে, তারাও চায় যে নিজেদের একটা মন্দির থাকুক, যেরকম আমাদের কলকাতা, মফস্বল জায়গা বাঁকুড়া, আসানসোলে নিজেদের পাড়ার মন্দির থাকে। তো ওখানের মানুষরাও চায় যে কর্মসূত্রে বাইরে এলেও নিজেরা বাঙালিরা মিলে খুব ভালো করে পুজোগুলো সেলিব্রেট করি, যাতে আমাদের ঘর থেকে দূরে থাকার অনুভূতিটা একটু মলিন হয়। সবসময় তো সম্ভব হয় না ছুটে কলকাতা বা দেশের বাড়ি আসা। সেই জন্য বাঙালিরা সবাই মিলে, যার মধ্যে আমার জেঠুয়া আছে, এই মন্দিরটি প্রতিস্থাপনা করেছিলেন। তো এই মন্দিরটা সমস্ত বাঙালিরা মিলে প্রতিস্থাপনা করা হয়, ফরিদাবাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন। তো এখানে জেঠুরা আর সব বাঙালিরা নিজেরা মিলে প্রত্যেকটি পুজো সেলিব্রেট করেন, সেটা যে রকমেরই পুজো হোক। কারোর যদি কোনো মনে ইচ্ছা থাকে সেটাও বলে, বাল্য ভোজন করানো, নিজেদের মধ্যে নিমন্ত্রণ করা। তো সেই রকম ভাবেই প্রত্যেকটি পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এখানে সেলিব্রেট করা হয়। এরপরে আমরা রওনা দিলাম দিল্লির ছতরপুর মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়টা এদিকে মানে কতটা আরো যেতে হয়? কিটা পাহাড়? পাহাড় এই তো এই আশেপাশে এইটাই পাহাড়, পাহাড়টাই কেটে কেটে বানিয়েছে। এখানে কোনো পাহাড় কিছু নেই, জাস্ট রাস্তা একটু পাহাড় টাহাড় না, ওই জন্য পাহাড়ি রাস্তা বলে। আর আচ্ছা, আর ওই তুমি ধরো ওই জ্যাম গুলো পাচ্ছ না তো ওই সাইডে, ওইদিকে মেন রোড দিয়ে যদি যাও ওখানে তো জ্যাম পাবে প্রচুর। কাকিমার কাছে শুনলাম আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি তা আরাবল্লী পর্বত শ্রেণীর একটি অংশ। আর আরাবল্লী যেহেতু ক্ষয়জাত পর্বত, তাই বর্তমানে এটি ভূমিরূপে পরিবর্তিত হয়েছে। চারিদিকে পাহাড়ি রাস্তা, সবুজ গাছ আর সাথে লং ড্রাইভ, ব্যাস এর থেকে বেশি আর কি চাই। ছতরপুর মন্দির সাউথ দিল্লির ছতরপুর এলাকায় অবস্থিত, আর কুতুব মিনার থেকে এর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। দেবী কাত্যায়নী পূজিত হন এই মন্দিরে, তাই আঞ্চলিকভাবে এই মন্দিরকে বলা হয় শ্রী আদ্যা কাত্যায়নী শক্তিপীঠ মন্দির। ওখানে পৌঁছে গাড়ি পার্ক করে একটা টি ব্রেক নিয়ে আমরা এবারে যাব মন্দির দর্শনে। আসছি আজকে প্রায় 20-25 বছর ধরে। এমনি মন্দিরে আসতো, তখন ওখানে থাকতো তো। বাবা সন্ত নাগপালজি এই মন্দির প্রতিস্থাপনা করেছিলেন, আর তার সমাধিও এই মন্দির চত্বরেই অবস্থিত। বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এই মন্দির ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ও গোটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে। যেহেতু আমরা নবরাত্রির সময় মন্দিরে গিয়েছিলাম, তাই খুব সুন্দর করে মন্দির চত্বরটিকে সাজানো হয়েছিল। নবরাত্রির সময় খুব ভিড় হয় এই মন্দিরে। বছরের অন্যান্য সময় প্রতি মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দির প্রাঙ্গণ খোলা হয়ে থাকে, কিন্তু নবরাত্রির সময় টানা 9 রাত এই মন্দির প্রাঙ্গণ সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা হয়। এই হলো মন্দির প্রতিষ্ঠাতা বাবা নাগপালের সমাধিস্থ মন্দির। সাদা মার্বেল পাথরের এই মন্দিরের রাতের সৌন্দর্য অপরূপ। দিল্লি ঘুরতে এলে এই মন্দির দর্শন কিন্তু অবশ্যই করতে হবে। এরপরে আমরা প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। শুধু দেবী কাত্যায়নী নন, আরো অন্যান্য অনেক দেবদেবীর পুজো হয় এই মন্দিরে।
অসাধারণ কারুকার্য করা এই মন্দিরের সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে বিশাল উদ্যান। মন্দির দর্শন করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। মন্দির থেকে ফিরে সবাই একটু গল্পগুজব করে আবার ফিরলাম বাড়ি ফেরার পথে। দেখো 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 লাইনটা দেখো, এটা তো একটা লাইন না, এই পুরোটাই এমনি এঁকে বেঁকে হবে। ভগবান এরকম করে ধরো নিজেকে ফেমাস আমি বলছি, ভগবান ভক্তকে ডাকে। হ্যাঁ ডাকে, অ্যাজ ইন লাইক কি এত মেহনত করতে হবে? হ্যাঁ তোর পরীক্ষা নিচ্ছে, আমরা সব ফেল করলাম। পুরো মন্দির চত্বর এত বিশাল ছিল যে আমরা সবটা ঘুরে ওঠার সময় পাইনি। ফেরার পথে আমরা চলে এলাম ওয়াল স্ট্রিট মলে। আর এখানে ন্যাচারালস এর আইসক্রিম নাকি খুব ফেমাস। তো বাস সবার পছন্দ মতো আইসক্রিম নিয়ে বাড়ি ফিরে রাতের ডিনার কমপ্লিট করে ডেজার্টে একটা সুস্বাদু আইসক্রিম খেয়ে আজকের মতো দিনটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।